আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের দেখাবো ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পাইথন প্রোগ্রাম। অর্থাৎ তোমাদের বার্ষিক চূড়ান্ত পরীক্ষার যতগুলো পাইথন প্রোগ্রামিং সমস্যা আছে সকল সমস্যার সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। এজন্য প্রথমে আমরা এমসিকিউ থেকে শুরু করছি। এখানে প্রথমে 34 নাম্বার পাইথন প্রোগ্রাম আমরা দেখছি। এখানে 34 নাম্বার পাইথন প্রোগ্রামে বলা হয়েছে কাউন্ট, COUNT। কাউন্ট হচ্ছে একটি ভেরিয়েবল, অর্থাৎ কাউন্ট নামে একটা ভেরিয়েবলে সমান দিয়ে তারপরে রাখা হচ্ছে 5, অর্থাৎ এই 5টিকে এই কাউন্ট ভেরিয়েবলে রাখা হচ্ছে। অর্থাৎ এখানে আমরা ফলাফল হিসেবে প্রিন্ট, PRINT, প্রিন্ট প্রিন্ট করব। কার মান? সিঙ্গেল কোটেশনে দেওয়া আছে COUNT। কাউন্ট লিখে সিঙ্গেল কোটেশন দিয়ে প্রোগ্রামটি যদি আমরা রান করি তাহলে আমাদের ফলাফল দেখাবে কত? কাউন্ট। এখানে আমরা কাউন্ট সমান সমান রেখেছি 5, অর্থাৎ 5 5 এই ভ্যালুটা আমরা কাউন্ট ভেরিয়েবলে জমা রেখেছি। কিন্তু আমাদের ফলাফল হিসেবে 5 না দেখে এখানে কাউন্ট দেখানোর কারণ হচ্ছে যে পাইথন প্রোগ্রামে সিঙ্গেল কোটেশন, এইটি বলা হয় সিঙ্গেল কোটেশন। সিঙ্গেল কোটেশনের মাঝখানে যা কিছু লেখা হয় তা ফলাফল হিসেবে প্রদর্শন করে। আমরা যদি এখানে সিঙ্গেল কোটেশনটিকে তুলে দেই তাহলে আমাদের ফলাফল হিসেবে কিন্তু ঠিকই 5 দেখাবে। এখানে আমাদের 5 দেখাইছে। অর্থাৎ আমরা তাহলে শিখলাম কিভাবে আমরা সিঙ্গেল কোটেশনের মাঝখানে যা কিছু লিখি ফলাফল হিসেবে তাই প্রদর্শন করে। এখানে তাহলে আমাদের ফলাফল হিসেবে যদি আমরা সিঙ্গেল কোটেশনের মাঝখানে লেখা থাকে তাহলে আমরা শুধু কাউন্টই দেখতে পারবো, এই 5 দেখতে পারবো না। এই জন্য এখানে ফলাফল হিসেবে 5 দেখিয়েছে। তাহলে আমরা 34 নাম্বার সৃজনশীল এমসিকিউ জানলাম। এখন আমরা দেখবো 35 নাম্বার সৃজনশীল এমসিকিউ। এখানে বলা হয়েছে ভ্যালু আন্ডারস্কোর নাও সমান 1। একইভাবে বলা হয়েছে ভ্যালু আন্ডারস্কোর নাও সমান হচ্ছে 2। ফলাফল হিসেবে প্রদর্শন করছে PRINT, প্রিন্ট। এখানে ফলাফল হিসেবে ভ্যালু আন্ডারস্কোর NOW নাও। তাহলে ফলাফল হিসেবে এখানে যেহেতু ভ্যালু আন্ডারস্কোর নাও একটি ভেরিয়েবল ঘোষণা করছে, ভেরিয়েবল একই নামে দুটি ভেরিয়েবল ঘোষণা করা হচ্ছে। পাইথন প্রোগ্রামে একের অধিক অর্থাৎ 2 বা 4, 5, 6 যাই ভেরিয়েবল ঘোষণা করে না কেন সর্বশেষ যে ভেরিয়েবলটি ঘোষণা করে সেই মানটি কাউন্ট করে। এখানে ভ্যালু নাও 1, অর্থাৎ প্রথম ভ্যালু হচ্ছে 1, দ্বিতীয় ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 2। এখানে ফলাফল হিসেবে শেষেরটি অর্থাৎ 2 এর মান কাউন্ট করবে। ফলাফল হিসেবে রান করলে এখানে ফলাফল দেখাবে কত? 2। একইভাবে যদি আমরা ভ্যালু আন্ডারস্কোর নাও সমান সমান যদি এখানে আমরা 10 ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের শেষেরটি কাউন্ট করবে, অর্থাৎ এখানে ভ্যালু ইজ নাও সমান সমান হচ্ছে 10। তাহলে আমরা শিখলাম যে পাইথন প্রোগ্রামে একই নামে একাধিক ভেরিয়েবল ঘোষণা করা হলে সর্বশেষ যেটি সেটি কাউন্ট করে। তাহলে এটি আমরা জানলাম। এখন আমরা দেখব আমাদের পাইথন প্রোগ্রামের আমাদের এমসিকিউ নাম্বার হচ্ছে 43। 43 নাম্বার এমসিকিউ আমরা দেখব। এখানে 43 নাম্বারে বলা হয়েছে স্ট্যাটাস একটি স্ট্যাটাস ইজ এর একটি এসে ভেরিয়েবল সমান, তারপরে হচ্ছে সিঙ্গেল কোটেশন FALSE ফলস। প্রিন্ট হিসেবে আমরা ফলাফল দেখব PRINT, প্রিন্ট হিসেবে ফলাফল দেখব TYPE। টাইপ টাইপ কার মান দেখব স্ট্যাটাস STATUS স্ট্যাটাস ইজ দিয়ে আমরা ফলাফল যদি রান করি তাহলে আমাদের ফলাফল দেখাবে কত? এখানে ফলাফল আসলে অর্থাৎ সঠিক ফলাফল দেখেন। এখানে প্রোগ্রামটিতে দ্বিতীয় লাইনে ভুল দেখিয়েছে। দ্বিতীয় লাইনে কি ভুল দেখিয়েছে? টাইপ। আমাদের এখানে টাইপ বানাম ভুল হয়েছে, TY। এখানে TY দিতে হবে, দিয়ে আমরা রান করলে ফলাফল দেখাবে কত? ক্লাস স্ট্রিং। অর্থাৎ আমরা জানি পাইথন প্রোগ্রামে ভেরিয়েবল ডাটা টাইপ হচ্ছে 4 প্রকার। একটি হচ্ছে স্ট্রিং, একটি হচ্ছে ইন্টিজার, একটি হচ্ছে ফ্লোট, একটি হচ্ছে বুলিয়ান। এখানে স্ট্যাটাস ইজ একটি ভেরিয়েবল সমান হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। সিঙ্গেল কোটেশনের মাঝখানে পাইথন প্রোগ্রামে সিঙ্গেল কোটেশনের মাঝখানে যাই কিছু লেখা হয় তা স্ট্রিং হিসেবে কাউন্ট করে। এখানে আমরা জানি ট্রু এবং ফলস হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ, কিন্তু এখানে স্ট্রিং দেখানোর কারণ হচ্ছে সিঙ্গেল কোটেশনের মাঝখানে লেখা হচ্ছে। এখানে যদি আমি সিঙ্গেল কোটেশন তুলে দেই তাহলে আমাদের ফলাফল হিসেবে এখানে রান করলে আমাদের ফলাফল দেখাবে ভুল, অর্থাৎ বুলিয়ান। তাহলে আমরা শিখলাম যে সিঙ্গেল কোটেশনের মাঝখানে পাইথন প্রোগ্রামে যাই কিছু লেখা হয় তার ডাটা টাইপ দেখাবে কি
স্ট্রিং। আর সিঙ্গেল কোটেশন তুলে দিলে এখানে যদি আমরা পূর্ণ সংখ্যা টাইপ করি, অর্থাৎ 12 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের এখানে দেখাবে কি স্ট্রিং। এই 12টিকে যদি আমরা সিঙ্গেল কোটেশনের মাঝখানে লিখি তাহলে ফলাফল দেখাবে কিন্তু আবার স্ট্রিং। তাহলে আমরা পাইথন প্রোগ্রামে যে ডেটা টাইপ দেখতে চাইলে সিঙ্গেল কোটেশন ছাড়া লিখলে, অর্থাৎ তার যা সঠিক ফলাফল দেখাবে, সিঙ্গেল কোটেশনের মাঝখানে লিখলে এটি স্ট্রিং হিসেবে কাউন্ট করবে। তারপরে আমরা দেখি 45 নাম্বার এমসিকিউ। এখানে 45 নাম্বার এমসিকিউ বলা হয়েছে NUM নাম্বার নাম্বার 1, অর্থাৎ নাম্বার 1 হচ্ছে একটি ভেরিয়েবল সমান যে এখানে দেওয়া হচ্ছে 10 অর্থাৎ 10। NUM নাম্বার 2 সমান দেওয়া হচ্ছে এখানে 3, অর্থাৎ নাম্বার 2 হচ্ছে একটি ভেরিয়েবল, 3 হচ্ছে একটি ভ্যালু, এখানে রেজাল্ট RESULT রেজাল্ট সমান এখানে 10% 3, তারপরে ফলাফল PRINT প্রিন্ট করছে রেজাল্ট, এখানে রেজাল্ট RESULT রেজাল্ট। তাহলে ফলাফল দেখাচ্ছে কত 3, এই 3 1 কিভাবে 1 হলো, এখানে নাম্বার 1 হচ্ছে 10, নাম্বার 2 হচ্ছে 3, অর্থাৎ রেজাল্ট সমান 10 কে পার্সেন্ট 3, অর্থাৎ এই পার্সেন্টের কাজ হলো অবশিষ্ট নির্ণয় করা, অর্থাৎ এই 10 কে এই 3 দ্বারা ভাগ করলে ভাগফল অর্থাৎ ভাগশেষ, এটা ভাগশেষ নির্ণয় করে, অর্থাৎ 10 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হচ্ছে 1, যেটা আমাদের ফলাফল দেখিয়েছে কত 1। এখানে যদি আমরা 3 এর পরিবর্তে 4 ব্যবহার করি তাহলে 4 দুগুণে 8 আমাদের অবশিষ্ট দেখাবে কত 2, অর্থাৎ আমাদের এই পার্সেন্ট দ্বারা অবশিষ্ট নির্ণয় করা হয়, অর্থাৎ এই চিহ্ন দ্বারা আমাদের অবশিষ্ট বোঝানো হয় এখানে। তারপরে আমরা দেখব পাইথন প্রোগ্রামের 52 নম্বর এমসিকিউ। এখানে 52 নম্বর এমসিকিউ তে বলা হয়েছে 52 নম্বর এমসিকিউ তে বলা হয়েছে যে এখানে একটি লুপ স্টেটমেন্ট ব্যবহার করেছে i সমান 1, তারপরে ব্যবহার করেছে while 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 i লেস দ্যান, এখানে ব্যবহার করেছে হলো 5 এর পরে এখানে কোলন চিহ্ন দিতে হবে, তারপরে আছে PRINT প্রিন্ট, প্রিন্টের ভিতরে লেখা আছে i, তারপরে দেওয়া আছে ডট ডট। এখানে আমরা জানি এই পাইথনে দুই ধরনের লুপ স্টেটমেন্ট ব্যবহার করা হয়, একটি হচ্ছে ফর, একটি হচ্ছে হোয়াইল। আমরা জানি লুপের আবার তিনটি অংশ, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ শুরু, একটি হচ্ছে কন্ডিশন অর্থাৎ কোন পর্যন্ত গণনা করবে, তারপর কত করে বৃদ্ধি করবে। এই প্রোগ্রামটিতে এখানে i সমান 1, অর্থাৎ i এর মান 1 এর থেকে শুরু, while i less than while i less than 5 while i less than 5 এর অর্থ হচ্ছে i এর মান 5 এর সাথে ছোট, তারপরে i এর মান প্রিন্ট করতে হচ্ছে, কিন্তু এখানে কত করে বৃদ্ধি পাবে তা বলা হয়নি, যার কারণে প্রোগ্রামটি রান করলে কিন্তু আমাদের অসীম সংখ্যকবার ফলাফল প্রদর্শন করবে, কারণ এখানে প্রোগ্রামটিতে কোনো কত করে বৃদ্ধি করবে তা দেখানো হয়নি। এজন্য এখানে ডট ডট ব্যবহার করা হয়েছে। এখানে আমরা ডট ডটে এখানে দেখাই দিচ্ছি যে সঠিক ফলাফল কোনটি হবে। এখানে আমরা চাচ্ছি i এর মান 1 করে বৃদ্ধি করতে, এজন্য i সমান i প্লাস 1 হবে। এখানে i সমান i প্লাস 1 দিলে কিন্তু আমাদের সঠিক ফলাফল দেখাচ্ছে। প্রথমে এখানে i সমান 1, অর্থাৎ i এর মান 1 এর থেকে শুরু, তারপরে i সমান i প্লাস 1, i এর মান 1 করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 1 এর থেকে শুরু, 1 এর সাথে 1 বৃদ্ধি করলে হচ্ছে 2, 2 এর সাথে আরো 1 যোগ করলে 3, 3 এর সাথে আরো 1 যোগ করলে হচ্ছে 4। এখানে বলা হয়েছে while অর্থাৎ কন্ডিশন i less than 5, অর্থাৎ i এর মান 5 এর সাথে ছোট, এজন্য 5 এর সাথে ছোট মানে 4, এজন্য 1 থেকে 4 পর্যন্ত ফলাফল দেখিয়েছে। তাহলে আমরা শিখলাম while লুপে কয়টি অংশ, তিনটি অংশ, একটি শুরু, একটি কত করে বৃদ্ধি পাবে, আর একটি হচ্ছে কত পর্যন্ত যায় সেই গণনা কার্যক্রম চালাবে। তারপরে আমরা দেখব 53 নম্বর এমসিকিউ। এখানে বলা হয়েছে প্রথমে i সমান 2024, তারপর হচ্ছে while 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 এর ভিতরে দেওয়া আছে i less than 2024। আমরা জানি while লুপ বা ফর লুপ বা ইফ কন্ডিশনের পরে এখানে কোলন চিহ্ন ব্যবহার করতে হয়, আর কোলন চিহ্ন পরে ইন্টারপ্রেস করলে এক স্টেপ পর থেকে অর্থাৎ 4 অক্ষর পর থেকে লেখা শুরু হয়। যে PRINT প্রিন্ট করবে কার মান, এখানে প্রিন্ট করবে i এর মান, প্রিন্ট, তারপর i এর মান কত করে বৃদ্ধি পাবে, i সমান i প্লাস 1। এই প্রোগ্রামটি রান করলে এখানে আমাদের কোনো সঠিক ফলাফল দেখাবে না। এখানে কোনো সঠিক ফলাফল না দেখানোর কারণ হলো এখানে বলা হয়েছে i সমান 2024, অর্থাৎ i এর মান 2024 থেকে শুরু। এখানে কন্ডিশনে বলা হয়েছে i এর মান 2024 এর সাথে বড় হইতে হবে,
তাহলে আয়ের মান 3 করবে এবং আয়ের মান 1 করে বৃদ্ধি করবে। কিন্তু এখানে তো আয়ের মান 2024 এর চাইতে বড় না, সমান। তার কারণে কোনো সঠিক ফলাফল দেখায়নি। আমি আবারও বলতেছি, এখানে আয় সমান 2024, অর্থাৎ প্রথম ভ্যালু হচ্ছে 2024। এখানে আয় গ্রেটার দেন 2024, অর্থাৎ আয়ের যে ভ্যালুটা আছে এখানে 2024 অবশ্যই এই 2024 এর চাইতে বড় হইতে হবে। যদি বড় হয় তাহলে আয়ের মান 3 করবে এবং 1 করে বৃদ্ধি করবে। কিন্তু এই 2024 তো এই 2024 এর চাইতে বড় না, তার কারণে কোনো সঠিক ফলাফল দেখায়নি। তাহলে আমরা জানলাম যে পাইথন প্রোগ্রামে যে ইনিশিয়াল ভ্যালুটা হইতে হবে তা এই কন্ডিশনের সাথে ছোট বা বড় হইতে হয়। তাহলে আমরা যে শিখলাম, তাহলে আমরা দেখব পাইথনে ফর লুপ এর ব্যবহার। ফর লুপে এখানে আমাদের 54 নাম্বার এমসিকিউতে বলা হয়েছে x সমান 2, তারপর আছে ফর ফর আই ইন রেঞ্জ রেঞ্জ ফার্স্ট ব্র্যাকেট ভিতরে দেওয়া আছে x কোলন, তারপর আছে x সমান x প্লাস 1, x এর মান 1 করে বৃদ্ধি পাবে, প্রিন্ট করবে x এর মান। এখানে ফর লুপ আমরা জানি ফর লুপের তিনটি অংশ। এখানে ফর লুপে প্রথমে দেওয়া আছে x সমান 2, অর্থাৎ x এর মান হচ্ছে 2। এখানে ফর লুপে প্রথমে ফর আই, এখানে ফর আই ইনিশিয়াল ভ্যালু ইন রেঞ্জ x, এই হচ্ছে x, x হচ্ছে এখানে 2, অর্থাৎ এখানে x এর মান হবে 2। তারপর আছে x সমান সমান x প্লাস 1, x এর মান তার সাথে আরো 1 যোগ করবে, অর্থাৎ x এর মান যা আছে 2 তার সাথে আরেক যোগ করলে যোগফল হবে 3। তাহলে আমাদের ফলাফল দেখাবে কত, প্রথমে আছে এখানে x এর মান 2, তার সাথে আরো 1 যোগ করলে হচ্ছে 3। এখানে আমাদের ফলাফল দেখেছি কত, 3, এবং ফলাফল প্রদর্শন করছে। তারপরের ধাপে আরো একবার অর্থাৎ 2 বার x এর মান যোগ করবে। তাহলে প্রথম ধাপে 1 যোগ করতে 3 হয়েছে, তারপরে তার সাথে আরো 1 যোগ করলে যোগফল হচ্ছে কত, 4। তাহলে আমরা ফলাফল দেখতেছি 3 ও 4, এটা কিন্তু 34 হয়, 3 4। তারপরে আমরা এখন দেখব আমাদের 56 নাম্বার এমসিকিউ। এখানে 56 নাম্বার এমসিকিউ তে বলা হয়েছে প্রথমে x সমান হচ্ছে 1, তারপর আছে y সমান হচ্ছে 1, তারপর আছে while while লেখা আছে x less than 4 দিয়ে কোলন, তারপর আছে x সমান x প্লাস 1, x এর মান 1 করে বৃদ্ধি পাবে। তারপর আবার দেওয়া হয়েছে while while কন্ডিশন দেওয়া আছে y less than 3 কোলন, তারপরে দেওয়া আছে y সমান y প্লাস 1। এখানে ফলাফল রান করলে আমাদের ফলাফল দেখাবে কত, ইরর দেখাচ্ছে। ইরর দেখানোর কারণ হচ্ছে এই লুপটি প্রথম থেকে শুরু হবে, এখানে একই স্টেপ। এখানে প্রথমে বলা হচ্ছে x সমান 1, অর্থাৎ x এর মান হচ্ছে 1, y সমান 1, অর্থাৎ y এর মান হচ্ছে 1। while প্রথম কন্ডিশন দেওয়া আছে x less than 4, অর্থাৎ x এর মান যদি 4 এর সাথে ছোট হয় তাহলে x সমান x প্লাস 1, অর্থাৎ x এর মানের সাথে 1 করে বৃদ্ধি করবে। তারপরে বলা হয়েছে while y less than 3, অর্থাৎ y এর মান যদি 3 এর চাইতে ছোট হয় তাহলে y এর মান প্রিন্ট করবে এবং y এর মান 1 করে বৃদ্ধি করবে। যেহেতু এখানে ফলাফল হিসেবে শুধু y এর মান প্রিন্ট করছে, x এর মান প্রিন্ট করেনি, এজন্য এখানে x এর কোনো কাজে আসবে না, এখানে শুধু আমরা y এর কাজে আসবে। তাহলে এখানে y এর মান প্রথমে হচ্ছে 1 1 1 হচ্ছে y এর মান। তাহলে 1 কি 3 এর চাইতে ছোট, যদি 3 এর চাইতে ছোট হয় তাহলে y এর মান প্রদর্শন করবে। তাহলে y এর মান প্রদর্শন করলে এখানে ফলাফল হচ্ছে y এর মান কত, 1। এবং যদি ছোট হয় তাহলে প্রদর্শন করবে এবং 1 করে বৃদ্ধি করবে। এজন্য y সমান সমান y প্লাস 1। তাহলে y এর মান 1 আর 1 যোগ করলে যোগফল হচ্ছে কত, 2। তাহলে প্রথমে ফলাফল হিসেবে প্রদর্শন করছে 1, তারপরে আর 1 বৃদ্ধি করে y এর মান প্রদর্শন করছে কত, 2। তাহলে এখন ফলাফল দেখেছি কত, 1 2। তাহলে আমরা পাইথন প্রোগ্রামে এখানে x এর কোনো কাজ আসে না, কারণ এখানে x এর ফলাফল প্রিন্ট করা হয়নি, যার কারণে x এর মান এখানে প্রদর্শন করে। তাহলে আমরা এখন দেখব 58 নাম্বার এমসিকিউ। 58 নাম্বার এমসিকিউ তে বলা হয়েছে যে প্রথমে x সমান 2, x সমান 2, y সমান 5, y সমান 5, while ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রয়েছে y মাইনাস x দিয়ে সে লেস দেন 5 কোলন, তারপরে বলা হয়েছে যে রেজাল্ট রেজাল্ট সমান, এখানে দেওয়া হয়েছে রেজাল্ট সমান x প্লাস y, প্রিন্ট করবে কার মান, প্রিন্ট
প্রিন্ট ফলাফল প্রদর্শন করবে রেজাল্ট, RESULT রেজাল্ট, রেজাল্ট ফলাফল প্রদর্শন করবে। তারপরে এক্স এর মান x সমান x প্লাস 3, এক্স এর মান 3 করে বৃদ্ধি পাবে এবং y সমান y প্লাস 4, y এর মান 4 করে বৃদ্ধি করবে। এখানে আমরা ফলাফল রান করলে আমাদের ফলাফল দেখাচ্ছে কত, 7। কিভাবে হচ্ছে আমরা দেখতেছি এখানে x সমান সমান 2, অর্থাৎ x এর মান হচ্ছে 2, y সমান সমান এখানে হচ্ছে হলো 4, সরি 5। তাহলে এখানে বলা হচ্ছে y মাইনাস x, অর্থাৎ y এর মান থেকে x এর মান বিয়োগ করবে। এখানে y এর মান হচ্ছে 5 আর x এর মান হচ্ছে 2, তাহলে 5 এর থেকে 2 বিয়োগ করলে আমাদের বিয়োগফল হচ্ছে 3, 3 লেস দেন x, সরি 5। 3 কি 5 এর সাথে ছোট যদি হয় তাহলে রেজাল্ট হিসেবে ফলাফল হিসেবে x এবং y এর মান যোগ করো। তাহলে x এর মান হচ্ছে 2 আর y এর মান হচ্ছে 5, তাহলে 5 আর 2 যোগ করলে যোগফল হচ্ছে 7, যেখানে আমাদের 7 দেখিয়েছে। তাহলে রেজাল্ট হিসেবে 7 প্রদর্শন করেছে প্রথম ধাপে। তারপরের ধাপে বলছে x সমান x প্লাস 3, অর্থাৎ x এর মানের সাথে 3 যোগ করো। x এর মান হচ্ছে 2, তার সাথে 3 যোগ করলে হচ্ছে 5, y সমান y প্লাস 4, এখানে y এর মান হচ্ছে 5, তার সাথে যোগ করতে হচ্ছে 9, 5 4 যোগ করলে 5 4 এসে 9, 9 আর এখানে হয়েছে আমাদের 5, তাহলে 9 আর 5 এর যোগ করে হচ্ছে 14। তাহলে আমাদের 7 এবং 14 ফলাফল প্রদর্শন করছে। তাহলে আমরা 58 নম্বর এমসিকিউ সম্পর্কে বুঝলাম। এখন আমরা দেখব 59 নম্বর এমসিকিউ। এখন আমরা দেখব 59 নম্বর এমসিকিউ। এখানে বলা হয়েছে x সমান 5, অর্থাৎ x এর মান প্রথমে ঘোষণা করা হয়েছে 5। ইফ হচ্ছে একটি কন্ডিশন, অর্থাৎ এখানে কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রামটি করা হয়েছে যে এখানে ইফ সমান x লেস দেন 5, অর্থাৎ যদি x এর মান 3 এর চাইতে ছোট হয় তাহলে ফলাফল হিসেবে দেখাবে x ইজ লেস দেন 3, অর্থাৎ x এর মান হচ্ছে 3 এর চাইতে ছোট। যেহেতু x এর মান হচ্ছে 5, এখানে কন্ডিশন দেওয়া ছিল 3, তাহলে 3 5 3 এর সাথে ছোট, যদি ছোট হয় তাহলে ফলাফল দেখাবে x এর মান, অর্থাৎ x এর মান হচ্ছে 5 ইজ এ লেস দেন 3, অর্থাৎ 3 এর সাথে ছোট। যদি এই কন্ডিশন না হয় তাহলে আমরা জানি পাইথন প্রোগ্রামে প্রথমে কন্ডিশন হচ্ছে ইফ, মাঝখানে যতগুলা কন্ডিশন হবে সবগুলা কন্ডিশন হবে ইফ, অন্যথায় যদি। তাহলে প্রথম কন্ডিশন না, তাহলে দ্বিতীয় কন্ডিশন আসবে এখানে x সমান সমান 3, এখানে একটি সমান দ্বারা অ্যাসাইনমেন্ট অপারেটর এবং দুইটি সমান দ্বারা এখানে বলা হয় যে রিলেশনাল অপারেটর, অর্থাৎ দুইটি সমান দ্বারা এখানে ডান পক্ষ এবং বাম পক্ষের মানকে সমান বোঝানো হয়। তাহলে যদি x সমান সমান 3 হয়, অর্থাৎ এই x এর মান 3 হয়, x এর মান 3 হয় তাহলে এটা হচ্ছে 3, তাহলে দুটির মান হবে সমান। তাহলে প্রিন্ট করবে x ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ x এর মান হচ্ছে 3 এর সমান। এখানে প্রথম কন্ডিশনে বলা হয়েছে x এর মান 3 এর চাইতে ছোট, আর দ্বিতীয় কন্ডিশনে বলা হয়েছে x এর মান 3 এর সমান। যদি x এর মান 3 এর চাইতে ছোট না হয় এবং সমান না হয় তাহলে অন্যথায়, অর্থাৎ অন্যথায় ফলাফল প্রদর্শন করবে x ইজ গ্রেটার দেন, অর্থাৎ প্রথম কন্ডিশনে ছোট যদি না হয়, দ্বিতীয় কন্ডিশনে সমানও না হয়, তাহলে তৃতীয় কন্ডিশন অর্থাৎ অন্যথায় আমাদের ফলাফল দেখাবে x ইজ গ্রেটার দেন 3, অর্থাৎ x এর মান 3 এর চাইতে বড়। এখানে যদি আমরা ফলাফলটি রান করি তাহলে আমাদের ফলাফল দেখাবে x ইজ গ্রেটার দেন 3, অর্থাৎ x এর মান 3 এর চাইতে বড়। যেহেতু x এর মান ঘোষণা করা হয়েছে কত 5, তাহলে 5 তো অবশ্যই 3 এর চাইতে বড়। এখানে যদি আমি 3 ইনপুট করি বা 3 ঘোষণা করি তাহলে এখানে আমাদের ফলাফল দেখাবে x ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ x এর মান 3 এর সমান। এখানে যদি আমি 2 ব্যবহার করি 2, তাহলে এখানে x এর মান 3 এর চাইতে ছোট, তাহলে আমাদের এখানে ফলাফল দেখাবে x ইজ লেস দেন 3, অর্থাৎ এখানে যে নামে আমরা যে ভ্যালুটি ঘোষণা করেছি এই কন্ডিশনের সাথে যদি ছোট হয় তাহলে দেখাবে ছোট, অর্থাৎ লেস দেন। যদি সমান হয় তাহলে দেখাবে মাঝখানের লাইন, যদি বড় হয় তাহলে দেখাবে আমাদের 3 নাম্বার লাইন, অর্থাৎ 3 টিপের এখানে 3 যে কোনো একটি হিসেবে কাজ করবে, অর্থাৎ কন্ডিশন যেটা সত্য হবে ওর মধ্যে কাজ করবে। তাহলে পাইথন প্রোগ্রামে আমরা এমসিকিউ সম্পর্কে ধারণা পেয়েছি। এখন আমরা দেখব আমাদের লেকচার গাইডের দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা প্রিন্ট করার একটি পাইথন প্রোগ্রাম। এখানে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা প্রিন্ট করা পাইথন প্রোগ্রাম রান করার জন্য প্রথম থেকে আমরা প্রোগ্রামটি লিখে নিচ্ছি। এখানে প্রথমে একটি ভেরিয়েবল ঘোষণা করা হচ্ছে। এখানে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা প্রিন্ট করার যেহেতু ঘোষণা, এখানে a একটি ভেরিয়েবল, b একটি ভেরিয়েবল এবং c একটি ভেরিয়েবল ঘোষণা করছে এবং সংখ্যা তিনটি পূর্ণ সংখ্যা, যার কারণে এখানে int ব্যবহার করেছে। int পর এখানে
ইনপুট ফাংশন ব্যবহার করেছে, এখানে লেখা আছে সিঙ্গেল কোটেশন। এখানে তিনটি সংখ্যা, প্রথম সংখ্যাটি এখানে ঘোষণা করা হয়েছে এ দ্বারা। এখন এ কি ধরনের মান নিব তা ঘোষণা করা হয়েছে ডাটা টাইপ ইন্টিজার, অর্থাৎ পূর্ণ সংখ্যার মান ঘোষণা করছে। তারপরে ইনপুট, অর্থাৎ যেহেতু আমরা ইনপুট ফাংশনের মাধ্যমে মানটি যাচাই করবো এই জন্য ইনপুট। তারপরে দেওয়া আছে ইন্টার দা ফার্স্ট ভ্যালু, অর্থাৎ প্রথম ভ্যালু। এই সিঙ্গেল কোটেশনের মাঝখানে ফলাফল হিসেবে যা দেখতে চাই তা এখানে লিখতে হবে, অর্থাৎ আমাদের আউটপুট দেখাবে ইন্টার দা ফার্স্ট ভ্যালু। তারপরে এখানে কোলন বা সমান চিহ্ন যাই দিই না কেন এখানে ফলাফল হিসেবে তাই প্রদর্শন করবে। এখানে আমি সমান চিহ্ন দিলাম, তাহলে ফলাফল হিসেবে তাই প্রদর্শন করবে। অর্থাৎ আমাদের এখানে তিনটি মান নেওয়া, তিনটি ভেরিয়েবল ঘোষণা করা হয়ে গেছে। এখানে আমরা কন্ডিশন দিব, যদি তিনটি সংখ্যার মধ্যে বড় এই কন্ডিশন দিব। এখানে প্রথম কন্ডিশন হচ্ছে ইফ, যদি প্রথমে তুলনা করবো এর সাথে বি, তাহলে এ গ্রেটার দেন বি, তারপরে দিব এন্ড স্পেস এ গ্রেটার দেন সি। প্রথমে বলা হয় যে প্রথম সংখ্যা অর্থাৎ এর মান কি বির সাথে বড়, এন্ড এবং এর মান কি সির সাথে বড়, অর্থাৎ এর মান বির সাথে বড় এবং সির সাথে যদি বড় হয় তাহলে প্রিন্ট করব, ফলাফল হিসেবে প্রিন্ট করব এ ইজ গ্রেটার দেন। তাহলে the last number, the last number is a, তাহলে ফলাফল হিসেবে প্রদর্শন করে the last number is a, প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন আমরা জানি, প্রথম কন্ডিশনের পর দ্বিতীয় কন্ডিশন দিবে ছিল, এখানে ব্যবহার করা ইল ইফ, ইল ইফ ইল ইফ, অন্যথায় যদি এখানে বি গ্রেটার দেন এ এবং বি গ্রেটার দেন সি ক্লোন, অর্থাৎ প্রথম কন্ডিশনে এর মান বির চাইতে বড় এবং এর মান সির চাইতেও বড়। দ্বিতীয় কন্ডিশনে বলা হয়েছে বির মান এর চাইতে বড় এবং বির মান সির চাইতেও যদি বড় হয় তাহলে print প্রিন্ট করবে the last number is b, এখানে ফলাফল হিসেবে প্রদর্শন করতে লাস্ট নাম্বার ইজ বি। শেষের কন্ডিশন হচ্ছে ইজ, অন্যথায় ফলাফল প্রদর্শন করবে print প্রিন্ট the ফলাফল প্রদর্শন করবে। অর্থাৎ এখানে প্রথম কন্ডিশনে যদি সত্য হয়, প্রথম কন্ডিশনটি যদি সত্য হয় তাহলে এর মান বড় দেখাবে ইজ ইফ, অন্যথায় যদি দ্বিতীয় কন্ডিশন সত্য হয় তাহলে এখানে বি বড় দেখাবে। এবং প্রথম কন্ডিশন এবং দ্বিতীয় কন্ডিশন দুটি কোনটি যদি সত্য না হয় তাহলে ইজ, অন্যথায় ফলাফল দেখাবে the last number is c। এখানে আমরা এখন ফলাফলটি প্রদর্শন রান করলে এখানে প্রথমে বলা হয়েছিল ইন্টার দা ফার্স্ট ভ্যালু, অর্থাৎ দয়া করে প্রথম সংখ্যাটি পূর্ণ সংখ্যায় টাইপ করুন, কারণ পূর্ণ সংখ্যার জন্য এখানে আমরা আইনটি ঘোষণা করেছি। এখানে প্রথম সংখ্যা দিচ্ছি আমি 6, তারপরে এখানে দ্বিতীয় নাম্বার বলা হয়েছে বীর মান, ইন্টার দা সেকেন্ড ভ্যালু, এখানে লেখা আছে ইন্টার দা সেকেন্ড ভ্যালু, সেকেন্ড ভ্যালু পরে আমরা ইন্টার মান দিচ্ছি 5। তারপর 3 নাম্বার ভ্যালু দেওয়া আছে ইন্টার দা থার্ড ভ্যালু, এখানে আমরা মান দিচ্ছি 8। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6, 5, 8 এই তিনটি সংখ্যার মধ্যে সির মান সবচেয়ে বড়। তাহলে এখানে ফলাফল দেখবেন দা লাস্ট নাম্বার ইজ সি। প্রোগ্রামটি আবার কিবোর্ড থেকে ইন্টারফেস করলে এখানে দা লাস্ট নাম্বার ইজ সি, অর্থাৎ তিনটি সংখ্যার মধ্যে সি সংখ্যাটি হচ্ছে বড়। এভাবে আমরা তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যার নির্ণয় পাইথন প্রোগ্রাম সম্পর্কে আমরা জানতে পারলাম বা শিখতে পারলাম। এখন আমরা দেখব আমাদের 2 নাম্বার প্রশ্নটি। এখানে ক্লাসে যারা মাসে 20 দিন বা তার বেশি উপস্থিত ছিল তারা এক্সিলেন্ট, যারা 15 দিন বা তার বেশি উপস্থিত ছিল তারা গুড, যারা 10 দিন থেকে 14 দিনের মধ্যে উপস্থিত ছিল তারা ছিল ব্যাড, অন্যথায় ভেরি ব্যাড। এটি একটি কন্ডিশনাল স্টেটমেন্ট। এখানে আমরা প্রোগ্রামটি সংক্ষিপ্ত করে লিখব। এখানে প্রেজেন্ট ডে একটি ভেরিয়েবল ঘোষণা করব পি আর ই, এখানে পি সংক্ষিপ্ত লিখছি পি তে প্রেজেন্ট, ডি তে হচ্ছে ডেট, অর্থাৎ প্রেজেন্ট ডে। প্রেজেন্ট ডে একটি ভেরিয়েবল ঘোষণা করছি, তারপরে আমরা দিচ্ছি সমান, তারপরে পূর্ণ সংখ্যার জন্য আইএনটি,
তারপর মান নিব, এজন্য ইনপুট ফাংশন সিঙ্গেল কোটেশন ইন্টার দা ইন্টার নাম্বার অফ অ্যাটেন্ডেন্স, ইন্টার এন এন ইউ এম বি ই আর নাম্বার, ইন্টার নাম্বার এ এন ডি ই এন সি ই অ্যাটেন্ডেন্স ডি এ ওয়াই ডে, দিয়ে আমরা প্রোগ্রাম রান অর্থাৎ প্রেজেন্টের মান ইনপুট করব, অর্থাৎ কতদিন সে হাজিরা ছিল তার মান ইনপুট করব। প্রথম কন্ডিশনে দেওয়া আছে if যদি, এখানে আমরা পি ডেট অর্থাৎ প্রেজেন্ট ডেট লিখেছি, প্রেজেন্ট ডেট গ্রেটার দেন ইকুয়াল 20, গ্রেটার দেন ইকুয়াল 20, অর্থাৎ আমাদের যদি এই ভেরিয়েবল ঘোষণা করেছে পি আন্ডারস্কোর অর্থাৎ প্রেজেন্ট ডে 20 দিনের বেশি কিংবা সমান হয়, তাহলে আমাদের ফলাফল প্রদর্শন করবে পিআরআইএনটি, ফলাফল প্রদর্শন করবে এক্সিলেন্ট। তাহলে সিঙ্গেল কোটেশনের মাঝখানে এক্স সি ই এল ই এন টি এক্সিলেন্ট লিখে আমরা ক্লোজিং ব্র্যাকেট ক্লোজ করব। তারপরে আমরা কিবোর্ড থেকে আমরা দ্বিতীয় কন্ডিশন দিব ইল ই এল, অন্যথায় যদি পি আন্ডারস্কোর ডে প্রেজেন্ট ডে গ্রেটার দেন ইকুয়াল এখানে কন্ডিশনে বলা হয়েছে 15, অর্থাৎ আমাদের দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যে আমাদের হাজিরা প্রেজেন্ট ডে যদি 15 দিনের বেশি কিংবা সমান হয় তাহলে প্রিন্ট করবে পিআরআইএনটি, প্রিন্ট করবে আমাদের গুড, সিডব্লিউডি গুড। তারপরে আমরা এখানে আবার ই এল ই, অন্যথায় যদি প্রেজেন্ট ডে আন্ডারস্কোর ডে প্রেজেন্ট ডে যদি প্রেজেন্ট ডে গ্রেটার দেন ইকুয়াল 10, অর্থাৎ 10 এর চাইতে বেশি কিংবা সমান হয়, তাহলে ফলাফল হিসেবে প্রদর্শন করবে এখানে বলা হয়েছে ব্যাট ইজ, অন্যথায় ইলস, অন্যথায় এখানে ফলাফল বিআরআইএনটি প্রিন্ট করবে, এখানে ফলাফল হিসেবে ভেরি ব্যাড, ভেরি বি বি এ ডি ব্যাড। অর্থাৎ এখানে প্রথমে আমাদের ইনপুট চাওয়া হয়েছে পি তে প্রেজেন্ট, দিতে হয়েছে ডেট, প্রেজেন্ট ডেট মানে ছাত্রটি মাসে কতদিন উপস্থিত ছিল, যেহেতু এখানে পূর্ণ সংখ্যা ইনপুট করবে এজন্য ব্যবহার করা হয়েছে আইএনটি, ইনপুটের জন্য মান গ্রহণ করবে এজন্য ইনপুট ফাংশন ইন্টার নাম্বার অফ অ্যাটেন্ডেন্স, অর্থাৎ ছাত্রটি কতদিন উপস্থিত ছিল তার উপর কন্ডিশন চেক করবে। এখন প্রথম কন্ডিশন হচ্ছে ইফ যদি প্রেজেন্ট ডেট গ্রেটার দ্যান ইকুয়াল 20, অর্থাৎ প্রেজেন্ট ডেট যদি 20 এর বেশি অর্থাৎ 20 থেকে শুরু করে উপর দিকে হয় তাহলে তার জন্য ফলাফল দেওয়া হবে এক্সিলেন্ট, প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ইফ, অন্যথায় যদি প্রেজেন্ট ডে গ্রেটার দ্যান ইকুয়াল 15, অর্থাৎ 15 দিনের বেশি কিংবা সমান হয় তাহলে ফলাফল প্রদর্শন করবে গুড। 3 নাম্বার কন্ডিশন হচ্ছে ইফ, অন্যথায় যদি প্রেজেন্ট ডে গ্রেটার দ্যান ইকুয়াল 10, অর্থাৎ প্রেজেন্ট ডে যদি 10 দিনের বেশি কিংবা সমান হয় তাহলে হচ্ছে ব্যাড, অর্থাৎ 30 দিনের মধ্যে যদি 10 দিন উপস্থিত থাকে বা তার বেশি থাকে তাহলে হচ্ছে ব্যাড ইজ, অন্যথায় অর্থাৎ 20 দিনের মধ্যে নাই, 15 দিনের মধ্যেও নাই, 10 দিনের মধ্যেও নাই, অন্যথায় হচ্ছে 10 দিনের নিচে বোঝাচ্ছে, অর্থাৎ 10 দিনের নিচে যদি হয় তাহলে ফলাফল দিবে ভেরি ব্যাড। তাহলে আমরা প্রোগ্রামটি রান করি, এখানে আমাদের মান চাইতেছে যে ইন্টার নাম্বার অফ অ্যাটেন্ডেন্স, ছাত্রটি কতদিন উপস্থিত ছিল, এখানে আমরা উপস্থিত দেখাচ্ছি সে 25 দিন উপস্থিত ছিল, তাহলে যেখানে আমাদের তৃতীয় নাম্বার লাইনে ভুল দেখাচ্ছে 1 2 তৃতীয় নাম্বার লাইনে কি ভুল হয়েছে পিআরআইএনটি, এখানে তোমাদের ভুল বের করা শিখতে হবে, পিআরআইএনটি হবে, এখানে আমরা আবার পুনরায় রান করলে আমাদের ছাত্রটি উপস্থিত ছিল 25 দিন, তাহলে সে এক্সিলেন্ট। পরবর্তীতে যদি আমরা মান চেঞ্জ করি, এখানে যে ছাত্রটির উপস্থিতি আমরা 8 দেখাই তাহলে সে কিন্তু এখানে 9 নাম্বার লাইন ভুল দেখাইছে 1 2 3 4 5 6 7 8 9, এখানে প্রিন্ট বানাম ভুল হয়েছে, পিআরআইএনটি হবে। এখানে রান প্রদর্শন করলে ছাত্রটি উপস্থিত ছিল 8 দিন, ইন্টারফেস করলে তাহলে সে হচ্ছে ভেরি ব্যাড। এভাবে আমরা যে মান ইনপুট করব তার উপরে আমরা ফলাফল দেখতে পারবো, অর্থাৎ প্রথম কন্ডিশনে পড়লে এক্সিলেন্ট দেখাবে, দ্বিতীয় কন্ডিশন পড়লে গুড দেখাবে, তৃতীয় কন্ডিশনে পড়লে ব্যাড, চতুর্থ নাম্বার কন্ডিশনে পড়লে ভেরি ব্যাড ফলাফল প্রদর্শন করবে। তাহলে এভাবে আমরা শিখলাম কিভাবে পাইথন প্রোগ্রাম দিয়ে কন্ডিশন দিয়ে আমরা প্রেজেন্ট ডেট উপস্থিত ডেট নির্ণয় করতে পারবো। এখন আমরা দেখব কিভাবে পাইথন প্রোগ্রাম দিয়ে হোয়াইল লুপ এর প্রোগ্রাম করতে হয়। এখানে হোয়াইল লুপ দেওয়া আছে, প্রথমে আই, এখানে 3 নাম্বার প্রশ্নতে বলা হয়েছে আই সমান হচ্ছে 1, অর্থাৎ আই এর মান 1 এর থেকে শুরু, তারপরে হচ্ছে হোয়াইল হোয়াইল, অর্থাৎ কন্ডিশন আই লেস দেন 5, অর্থাৎ আই এর মান যদি 5 এর চাইতে ছোট হয় তাহলে পিআরআইএনটি প্রিন্ট করবে কত, এখানে প্রিন্ট করবে আই এর মান। এখানে যদি আমরা প্রোগ্রামটি রান করি, আমরা
প্রথমে বলছি যে লুপ স্টেটমেন্টের তিনটি অংশ, একটি হচ্ছে শুরু, একটি হচ্ছে কন্ডিশন, একটি হচ্ছে ইনক্রিমেন্ট, অর্থাৎ কত করে সে বৃদ্ধি করবে বা হ্রাস করবে। এখানে প্রথমে বলা হচ্ছে i সমান 1, অর্থাৎ i এর মান 1 এর থেকে শুরু। হোয়াইল কন্ডিশনে বলা হয়েছে i এর মান 5 এর চাইতে ছোট, অর্থাৎ 4 বা 3 হতে পারে, তারপরে প্রিন্ট করতে বলেছে, কিন্তু এখানে কত করে বৃদ্ধি করবে তা বলা হয়নি। এই প্রোগ্রামটি যদি আমরা রান করি তাহলে কিন্তু ফলাফল অসীম সংখ্যক বার দেখাবে। এটা একটা ভুল প্রোগ্রাম, কারণ এখানে শুধু 1 এর মান প্রদর্শন করবে, শেষ করবে না, কারণ শুধু i এর মান প্রদর্শন করতে হয়েছে। এখানে i এর মান যতক্ষণ পর্যন্ত 5 এর চাইতে ছোট হবে ততক্ষণ পর্যন্ত প্রদর্শন করবে, কিন্তু এটার কোনো শেষ করবে না। এই প্রোগ্রামটি শুধু এরর দেখাবে। অর্থাৎ এখানে যদি আমরা প্রোগ্রামটি শেষ করতে চাই তাহলে কত করে বৃদ্ধি করতে হবে তা দেখে দিতে হবে। এখানে আমরা i এর মান যদি দেখি যে i সমান i প্লাস 1, তাহলে i এর মান প্রতিভাবে 1 করে বৃদ্ধি করবে। তাহলে প্রোগ্রামটি রান করলে এখানে আমাদের ফলাফল দেখাবে 1 2 3 4, অর্থাৎ i সমান 1, অর্থাৎ 1 এর থেকে শুরু। তারপরে i সমান i প্লাস 1, i এর মান 1 করে বৃদ্ধি পাবে। তাহলে i এর মান 1 করে বৃদ্ধি পালে আমাদের ফলাফল দেখেছে 2, তারপরে 2 এর সাথে আরেক যোগ করলে ফলাফল দেখেছে 3, 3 এর সাথে আরেক যোগ করলে ফলাফল দেখেছে কত 4। এখানে বলা হয়েছিল কন্ডিশনে i লেস দেন 5, অর্থাৎ i এর মান অবশ্যই 5 এর সাথে ছোট হতে হবে। তাহলে 5 এর সাথে ছোট মানে 4, তাহলে আমাদের সঠিক ফলাফলটি হবে এখানে i সমান i প্লাস 1, এই স্টেটমেন্টটি অর্থাৎ এই লাইনটি দেখিয়ে দিতে হবে। তাহলে আমরা পাইথনের হোয়াইল লুপ সম্পর্কে জানলাম। এখন আমরা 4 নম্বর প্রশ্ন যাচ্ছি। একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকা বিজোড় সংখ্যার যোগফল, বর্গের যোগফল নির্ণয় পাইথন প্রোগ্রাম। বিজোড় সংখ্যা মানতে বোঝায় 1 3 5 7, বর্গ বলতে 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার 7 স্কয়ার। একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকা একটি বর্গের যোগফল নির্ণয় করতে বলেছে। এখানে বলতে পারে আবার জোড় সংখ্যার বর্গের যোগফল নির্ণয় করা। আমরা দুটি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে স্টার্ট ভ্যালু, স্টার্ট অর্থাৎ শুরু ভ্যালু, যেহেতু পূর্ণ সংখ্যা নেবে এই জন্য এখানে আমরা আইএনটি ব্যবহার করেছি, আর ইনপুটের জন্য এখানে ইনপুট ফাংশন ব্যবহার করেছি। তারপর মান নেওয়ার জন্য ইন্টার দা স্টার্টিং ভ্যালু, স্টার্টিং ভ্যালু এবং শেষ ভ্যালু। এখানে যেহেতু বলা হচ্ছে নির্দিষ্ট সীমার মধ্যে থাকা, এই জন্য প্রথমে শুরু করতে হবে এবং শেষ মান নিতে হবে, তার মাঝখানে যতগুলো থাকবে ওই সংখ্যাগুলোর বিজোড় সংখ্যার বর্গের মান বের করবে। তাহলে এখানে ইন্ট, ইন্ট হচ্ছে শেষ ভ্যালু, এটি আমরা পূর্ণ সংখ্যা নিবে, এই জন্য আইএনটি ইনপুট, ইনপুট এখানে ইন্টার দা ইন্ট এনডিআই ইন্ট ভ্যালু এর সমান। এখানে প্রোগ্রামটি আমরা দেখব। এখানে প্রথমে বলা হয়েছে যে রেজাল্ট, রেজাল্ট সমান হচ্ছে 0, অর্থাৎ আমরা রেজাল্ট সমান 0 এর অর্থ হলো আমরা অ্যাকুরেট যদি ফলাফল দেখতে চাই, অর্থাৎ যোগফলের সাথে কোনো কিছু যদি যোগ করতে না চাই তাহলে আমাদের রেজাল্ট সমান 0 ধরে নিতে হয় বা সাম সমান 0 ধরে নিতে হয়। তারপরে হোয়াইল, হোয়াইল প্রথম কন্ডিশনে বলা হয়েছে স্টার্ট লেস দেন ইকুয়াল ইএনডি, অর্থাৎ শুরু ভ্যালু অবশ্যই শেষ ভ্যালুর সাথে ছোট হতে হবে। অর্থাৎ শুরু ভ্যালু যদি শেষ ভ্যালুর সাথে ছোট না হয় তাহলে তার এটা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ প্রথম শুরু থেকে বড়ের দিকে যাইতে হবে। তারপরে এখানে কন্ডিশন আছে যদি ফার্স্ট ব্র্যাকেট আর স্টার্ট, স্টার্ট পার্সেন্ট, পার্সেন্ট টু আশ্চর্যবোধক চিহ্ন সমান 0 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে খুলুন। তারপর আছে প্রিন্ট রেজাল্ট, রেজাল্ট, রেজাল্ট হিসেবে দেব সমান রেজাল্ট প্লাস স্টার্ট, স্টার্ট গুণন স্টার্ট থেকে ক্লোজ। তারপরে আমরা দেখব ফলাফল হিসেবে স্টার্ট সমান স্টার্ট প্লাস 1। তারপর আমরা ফলাফল হিসেবে প্রদর্শন করব প্রিন্ট। যেহেতু আমরা যোগফল দেব সাম লিখে দিলে চলবে, সাম সমান সমান এখানে রেজাল্ট রেজাল্ট থেকে আমরা এখানে প্রোগ্রামটি রান করে দেখি আগে এরর দেখায় কিনা।
এখানে আমরা প্রথম ভ্যালু নিচ্ছি 3, আমরা শেষ ভ্যালু নিচ্ছি 6, তাহলে আমাদের ফলাফল দেখাচ্ছে এখানে প্রোগ্রামটিতে সমস্যা আছে বা ভুল দেখাচ্ছে। এখানে আমরা ভুল চেক করছি। রেজাল্ট রেজাল্ট সমান 0 while start start in less than equal in, অর্থাৎ শুরু ভ্যালু অবশ্যই শেষ ভ্যালুর সাথে ছোট হতে হবে। যদি if start পার্সেন্ট টু, অর্থাৎ শুরু ভ্যালুকে 2 দ্বারা ভাগ করে নট ইকুয়াল অর্থাৎ শূন্য যদি না হয়, আমরা জানি কোন জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, কিন্তু এখানে বলা হয়েছে শুরু সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হবে না, অর্থাৎ আমরা জানি বিজোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না। দেওয়ার পরে কলম, তারপরে এখানে লেখা আছে রেজাল্ট, আর ESULT রেজাল্ট সমান রেজাল্ট প্লাস স্টার্ট গুণন স্টার্ট, অর্থাৎ রেজাল্ট হচ্ছে 0, অর্থাৎ যোগফল কোনো মান নাই, তার সাথে স্টার্টিং ভ্যালু, অর্থাৎ যদি এখানে আমরা 3 নেই তাহলে 3 গুণন 3 3 স্কয়ার, 3 যেহেতু একটি বিজোড় সংখ্যা 3 স্কয়ার এবং প্রতি ধাপে 1 করে বৃদ্ধি পাবে। এজন্য এখানে বলা হয়েছে স্টার্ট START স্টার্ট সমান স্টার্ট START স্টার্ট প্লাস 1, অর্থাৎ প্রতি ধাপে 1 করে বৃদ্ধি করবে এবং ফলাফল হিসেবে PRINT প্রিন্ট করবে কার মান, সামের মান। তাহলে ফলাফলটি আমরা প্রদর্শন করলে এখানে ইন্টার দ্য স্টার্টিং ভ্যালু, এখানে প্রথম ভ্যালু স্টার্টিং ভ্যালু আমরা ইনপুট করছি। এখানে স্টার্ট অর্থাৎ শুরু ভ্যালু একটি পূর্ণ সংখ্যা ইনপুট করা হয়েছে এখানে, এজন্য ইনপুট ইন্টার দা স্টার্টিং ভ্যালু, অর্থাৎ শুরু ভ্যালু এখানে মান চাওয়া হয়েছে। তারপরে অর্থাৎ শেষ ভ্যালু, অর্থাৎ শুরু থেকে কত থেকে শুরু হবে কত পর্যন্ত শেষ করবে সেটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে, এজন্য এখানে ইন্ট। একইভাবে ইন্ট একটি পূর্ণ সংখ্যা ইনপুট করা হয়েছে। প্রথমে রেজাল্ট সমান সমান 0, অর্থাৎ আমাদের এখানে রেজাল্ট সমান সমান কোনো মান গ্রহণ করা হয়নি, অর্থাৎ এখানে যদি আমি 1 ব্যবহার করি তাহলে আমাদের যে যোগফল আসবে তার সাথে আরো অতিরিক্ত 1 যোগ করবে। এখানে যদি আমি 2 ব্যবহার করি তাহলে যে আমাদের ফলাফল আসবে তার সাথে অতিরিক্ত আরো 2 যোগ করবে। এজন্য আমি চাচ্ছি যে ওই ফলাফলের সাথে অতিরিক্ত কোনো কিছু যোগ না করতে। তাহলে চেনে while start less than equal int, অর্থাৎ শুরু ভ্যালু অবশ্যই শেষ ভ্যালুর সাথে ছোট হতে হবে, এবং if যদি starting start পার্সেন্ট টু নট ইকুয়াল শূন্য, অর্থাৎ প্রথম ভ্যালু যদি শেষ ভ্যালু সরি এখানে স্টার্ট পার্সেন্ট টু, অর্থাৎ শুরু ভ্যালুটিকে 2 দ্বারা ভাগ করে নট ইকুয়াল অর্থাৎ যদি শূন্য না হয়, আমরা জানি কোন সংখ্যাকে 2 দ্বারা কোন বিজোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয় না, অর্থাৎ 1 থাকে। ভাগশেষ যদি শূন্য না হয় তাহলে রেজাল্ট হিসেবে ফলাফল হিসেবে এই রেজাল্ট, অর্থাৎ এই রেজাল্টের সাথে যোগ করবে স্টার্ট গুণন স্টার্ট, অর্থাৎ এখানে যে সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য পাবে না, অর্থাৎ আমি যদি প্রথমে ইনপুট 3 করি তাহলে 3 কে 2 দ্বারা স্টার্ট বিল 3 কে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য পাবে না, তাহলে এখানে 3 গুণন 3 যেহেতু বর্গের যোগফল বলতে পারছি তাই জন্য এখানে 3 গুণন 3 অর্থাৎ 3 স্কয়ার মান পাবে। এবং তারপরে ধাপে বলা হয়েছে স্টার্ট সমান সমান স্টার্ট প্লাস 1, তারপরে বলা হয়েছে প্রতি ধাপে 1 স্টেপ করে বাড়বে, 1 করে না 1 স্টেপ করে, অর্থাৎ প্রথমে 3 তারপরে হচ্ছে 5 তারপরে হচ্ছে 7, এভাবে স্টেপ বাই স্টেপ বৃদ্ধি পাবে। তারপরে ফলাফল হিসেবে প্রিন্ট করবে তার মান, যেহেতু যোগফল আছে সামের পরে ফলাফল হিসেবে এখানে আমরা প্রসেস করছি রেজাল্টের মাঝখানে, তাহলে ফলাফল হিসেবে প্রদর্শন করবে কার মান, রেজাল্টের মান। তাহলে এখানে আমরা ইনপুট করছি ইন্টার দা 3 ভ্যালু, অর্থাৎ শুরু ভ্যালু হচ্ছে 3 এবং ইন্টার দা এন্ডিং ভ্যালু হচ্ছে 7। এখানে 3 হচ্ছে একটি বিজোড় সংখ্যা, শুরু ভ্যালু হচ্ছে 3 একটি বিজোড় সংখ্যা, 3 এর বর্গ করলে হচ্ছে 3 3 9, তারপরে 3 এর পরে হচ্ছে 5 5 আর 5 এর বর্গ করলে হচ্ছে 5 5 25 25 আর 9 হচ্ছে 34 34, তারপর সংখ্যা হচ্ছে 7 7 7 49 49 আর 34 এর যোগ করলে হচ্ছে আমাদের 83। তাহলে আমরা যদি এই যদি বিজোড় সংখ্যার যোগফল না দেখে যদি জোড় সংখ্যার যোগফল দেখতে চাই তাহলে এখানে শুধু একটি পরিবর্তন এই নট চিহ্নটি দিলে এখানে দুইটি সমান চিহ্ন দিতে হবে, দিয়ে এখানে প্রোগ্রামটি রান করলে তাহলে আমরা ফলাফল হিসেবে এখানে 3 ইন্টার দিয়ে 7 প্রেস করলে আমাদের ফলাফল দেখাবে কত 52। কিভাবে দেখাবো 52? এখানে প্রথম হচ্ছে 3 3 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য না, তাহলে ধরবে হচ্ছে 4 4 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য, তাহলে ভাগশেষ শূন্য তাহলে 4, এখানে 4 গুণন 4 তাহলে 4 স্কয়ার 4 স্কয়ার মানে হচ্ছে 16, তাহলে আমাদের যোগফল দেখাচ্ছে প্রথমে 16, তারপরে 4 এর সাথে আরো 2 যোগ করলে হচ্ছে 6 6 এর এখানে 6 গুণন 6 6 যায় 36 36 আর 16 যোগ করলে আমাদের 52। তাহলে আমরা কিভাবে জোড় এবং বিজোড় সংখ্যার
বর্গের যোগফল বের করতে হয় তা শিখলাম। এখন আমরা দেখব যে আমাদের রচনামূলক প্রশ্নে এখানে বলা হয়েছে যে ক্লাসে একটি শিক্ষক পাইথন কোড বোর্ডে লিখলেন এবং শিক্ষার্থী বলল কোডটি ভালো করে দেখো এবং যে ভুল আছে তা ঠিক করো। এখানে আমাদের ১ নাম্বার এখানে প্রশ্নটিতে বলা হয়েছে প্রথমে এখানে NUM নাম্বার 1 হচ্ছে একটি ভেরিয়েবল, তারপর হচ্ছে সমান চিহ্ন ইনপুট, তারপর দেওয়া আছে ইন্টার দা NUMBER নাম্বার ফলো দেওয়া আছে কোলন সিঙ্গেল কোটেশন দিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেট একটি ব্যবহার করা হয়েছে, তারপরে আছে NUM নাম্বার 2 হচ্ছে একটি ভেরিয়েবল ইনপুট, তারপরে এখানে দেওয়া আছে ইন্টার দা SECOND সেকেন্ড BALE ভ্যালু কোলন, তারপর দেওয়া আছে সাম যোগফল সমান সমান নাম্বার 1 প্লাস NUM নাম্বার 2, তারপর ফলাফল হিসেবে PRINT প্রিন্ট করবে কার মান, প্রিন্ট করবে সিঙ্গেল কোটেশন সামের মান SUM সাম সমান SUM সাম দিয়ে এখানে ফলাফল হিসেবে রান করলে কিন্তু আমাদের সঠিক ফলাফল এখানে দেওয়া হচ্ছে 4 আর একটা দিলাম আমরা 5, তাহলে আমাদের ফলাফল দেখা যাচ্ছে কত 4 আর 5 যোগ না করে পাশাপাশি বসছে। এর অর্থ হলো প্রোগ্রামটিতে ভুল রয়েছে। আমরা জানি যে পাইথন প্রোগ্রামে কোনো পূর্ণ সংখ্যা ইনপুট করতে হলে তার ডেটা টাইপ দিতে হয়। যদি ডেটা টাইপ উল্লেখ না করি তাহলে সেটি স্ট্রিং হিসেবে ধরে নেয়। এখানে নাম্বার 1 একটি ভেরিয়েবল, এখানে আমরা শুধু ইনপুট করছি, ইনপুট হিসেবে ইন্টার দা ফার্স্ট ভ্যালু একটি স্ট্রিং হিসেবে ধরে নিচ্ছে, অর্থাৎ প্রথম ভ্যালু এখানে 5 ধরে নিচ্ছে একটি বর্ণ, তারপর দ্বিতীয় ভ্যালু এখানে ইনপুট করা হয়েছে, দ্বিতীয় ভ্যালু এখানে 5, তাহলে 4 আর 5 যোগ করেনি, পাশাপাশি বসেছে, যোগফল দেখায়নি, অর্থাৎ 9 না দেখে এখানে আমাদের দেখাচ্ছে 45। প্রোগ্রামটিতে ভুল আছে। এখানে আমরা প্রোগ্রামটির ভুল হচ্ছে যে আমি কি ধরনের মান যোগ করব, পূর্ণ সংখ্যা যোগ করব না ভগ্নাংশের যোগ করব। অবশ্যই সংখ্যার যোগ করতে হবে। সংখ্যা আবার দুই ধরনের, একটা পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আমরা যদি পূর্ণ সংখ্যা যোগ করতে চাই তাহলে এখানে INT অর্থাৎ ইন্টিজার দেখাই দিতে হবে, যেহেতু এটিও একটি ইন্টিজার তাহলে এটিও INT ইন্টিজার দেখিয়ে দিতে হবে এবং এখানে ক্লোজিং করতে হবে। এখন যদি আমরা প্রোগ্রামটি রান করি স্যার, তাহলে প্রথমে স্যার ইন্টার দা পাস, তাহলে রান করলে আমাদের ফলাফল দেখেছে কত 9। তাহলে প্রোগ্রামটিতে আমরা ভুল লিখলাম। এখানে যদি তারা টাইপ উল্লেখ না করা হয়, অর্থাৎ আইএনটি বা ফ্লোট যদি উল্লেখ না করা হয় তাহলে সেটি স্ট্রিং হিসেবে ধরে নেয়, তার কারণে ফলাফল সঠিক দেখাবে না, শুধু পাশাপাশি সংখ্যা দুটি বসবে। তাহলে এই প্রোগ্রামটি আমরা ভুল শিখলাম যে এখানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা ইনপুট করতে চাইলে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা ডাটা টাইপ আগে ঘোষণা করতে হবে, তারপরে মান এর জন্য ইনপুট মান চাইতে হবে। তাহলে আমরা এখন দেখব কিভাবে ধারা এর মান বের করতে হয়, অর্থাৎ একটি এখানে আমাদের 2 নাম্বার প্রশ্নে দেওয়া আছে 0 প্লাস 1 প্লাস 2 ডট ডট প্লাস 20, দ্যাট ইজ যোগফল নির্ণয়ের জন্য একটি পাইথন প্রোগ্রাম। এখানে আমরা এটি ফর লুপ দিয়ে করতে পারি বা হোয়াইল লুপ দিয়ে করতে পারি। প্রথমে আমরা ফর লুপ দিয়ে দেখাচ্ছি। এখানে প্রথমে টোটাল টোটাল সমান সমান 0, এর অর্থ হলো যে যোগফল যদি আমরা অ্যাকুরেট দেখতে চাই তাহলে 0 নিতে হবে। যোগফল যদি আমরা যোগফলের সাথে অতিরিক্ত কোনো মান যোগ করতে চাই তাহলে এখানে সেই মানটি ঘোষণা করতে হবে। আমরা চাচ্ছি অ্যাকুরেট যোগফল চাচ্ছি, এই জন্য সাম সমান সমান এখানে আমরা 0 ব্যবহার করছি। সাম সমান সমান 0, তারপরে দেওয়া আছে নাম্বার নাম্বার সমান সমান দেওয়া আছে 0, অর্থাৎ যেহেতু প্রথমে 0 থেকে শুরু করা এই জন্য প্রথমে নাম্বার সমান সমানও 0। যেহেতু আমরা প্রথমে ফর লুপ ব্যবহার করব, ফর লুপের প্রথমে আমরা নাম্বার দ্বারা ঘোষণা করছি নাম্বার ইন রেঞ্জ 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 দিয়ে এখানে আমরা ব্যবহার করব কত সর্বশেষ সীমানা, সর্বশেষ উদ্দীপকে দেওয়া আছে কত 20, অর্থাৎ 20 দিয়ে কোলন দিয়ে আমরা ফলাফল হিসেবে দেখব টোটাল সমান টোটাল প্লাস NUM নাম্বার এবং প্রিন্ট করব PRINT প্রিন্ট করব কার মান, এখানে প্রিন্ট করব টোটাল টোটাল সমান কমা দিয়ে আমরা টোটাল লিখে এখানে প্রোগ্রামটি রান করলে আমাদের সঠিক ফলাফল দেখাবে কত 190। কি জন্য 190 দেখেছে, এখানে 1 থেকে শুরু করে
1 থেকে শুরু করে 20 পর্যন্ত যোগ করবে। এজন্য যোগফল আমাদের দেখাইছে যে আমাদের প্রথমে যেহেতু শূন্য ঘোষণা করেছি তাহলে শূন্য শূন্য এবং খামের মানও হচ্ছে শূন্য, না প্রথম ভ্যালু হচ্ছে শূন্য, তাহলে শূন্য শূন্য যোগ করলে যোগফল হচ্ছে শূন্য। তারপরে বলা হয়েছে শূন্য তারপরে প্রতি ধাপে নাম্বারের সাথে কত করে বৃদ্ধি করবে, এখানে বলা হয়েছে 1 থেকে শুরু করে 20 পর্যন্ত যাবে। যেহেতু ধারাটি এখানে প্রথম কন্ডিশন রেঞ্জ এখানে 20 ব্যবহার করা হয়েছে, এখানে 1 থেকে প্রতি ধাপে 1 করে বৃদ্ধি করবে। এখন আমরা প্রোগ্রামটিকে ফর লুপের পরে আমরা যেহেতু আমরা ত্রিভুজের তিনটি বাহু, প্রথম বাহু হচ্ছে এ, আমরা ধরেছি এ একটি বাহু যার মান হচ্ছে পূর্ণ সংখ্যা, যার জন্য আমরা ইন্টিজার ব্যবহার করছি এবং ইনপুট হিসেবে ইনপুট ফাংশন ইন্টার দা ফার্স্ট ভ্যালু, ইন্টার দা ফার্স্ট ভ্যালু দিয়ে সমান সিঙ্গেল কোটেশন আমরা ক্লোজ করে দিচ্ছি। একইভাবে আমরা বির মান গ্রহণ করেছি, এটিও একটি পূর্ণ সংখ্যা আইএনটি ফার্স্ট ব্র্যাকেট ইনপুট সিঙ্গেল কোটেশন ইন্টার দা, এখানে ইন্টার দা এসিসিও এনডি সেকেন্ড বিএলইই ভ্যালু সমান সিঙ্গেল কোটেশন। একইভাবে ত্রিভুজের তিনটি বাহুর মান আমরা ইনপুট করছি আইএনটি ইনপুট ইন্টার দা থার্ড THIRD থার্ড ভ্যালু। ত্রিভুজের তিনটি মান আমরা ইনপুট করার পর এখানে আমরা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট এস ইন্টু এস বিয়োগ কে ইন্টু এস বিয়োগ বি ইন্টু এস বিয়োগ সি। এখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা, অর্থাৎ এস এর মান আগে বের করতে হবে। এস সমান সমান তিনটি বাহুর যোগফল, অর্থাৎ এ যোগ বি যোগ সি কে আমাদের অর্ধ পরিসীমা অর্থাৎ 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এস এর মান বের হবে। তারপরে ক্ষেত্রফলের জন্য হচ্ছে এরিয়া সমান এখানে প্রথমে হচ্ছে এস ইন্টু এস বিয়োগ এ, এস বিয়োগ এ ইন্টু এস বিয়োগ বি ইন্টু এস বিয়োগ সি, অর্থাৎ ত্রিভুজের তিনটি বাহুর সূত্র হচ্ছে রুট এস ইন্টু এস বিয়োগ এ ইন্টু এস বিয়োগ বি ইন্টু এস বিয়োগ সি। আর রুটের পরিবর্তে এখানে আমরা পাইথনে ডাবল স্টার দ্বারা এখানে 0.5 ব্যবহার করব। তারপরে আমরা ফলাফল প্রদর্শন করব, PRINT প্রিন্ট, ফলাফল প্রদর্শন করব কার মান, এরিয়া AREA, এরিয়া সমান সিঙ্গেল কোটেশন কমা এখানে AREA, অর্থাৎ ফলাফল হিসেবে আমরা এই যে এই এরিয়ার মান প্রদর্শন করব, এই জন্য এখানে এরিয়া লিখে দিচ্ছি। আর এখানে সিঙ্গেল কোটেশনের মাঝখানে নিদর্শন হিসেবে এরিয়া লেখা থাকবে। এখন আমরা প্রোগ্রামটিকে ক্লোজ করি এবং রান করি। এখানে রান করলে আমরা ফলাফল, এখানে প্রথমে বলা হয়েছিল এর মানের জন্য ইন্টার দা ফার্স্ট ভ্যালু, এখানে আমি প্রথম ভ্যালু নিচ্ছি 4। একইভাবে ইন্টার দা সেকেন্ড ভ্যালু, দ্বিতীয় ভ্যালুর মান নিচ্ছি আমি 5, দ্বিতীয় ভ্যালুর মান হচ্ছে 5 এবং তৃতীয় ভ্যালুর মান নিচ্ছি আমি এখানে 6, অর্থাৎ 5 6 7। তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 9 দশমিক এত মিটার। এটি হচ্ছে শর্ত ছাড়া। এখন যদি আমরা চাচ্ছি এই শর্ত ব্যবহার করে প্রোগ্রামের ক্ষেত্রফল নির্ণয় করব, তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে প্রথমে কন্ডিশন ব্যবহার করতে হবে সূত্রের আগে। যেহেতু আমরা প্রথমে কন্ডিশন দিয়ে নেব, কন্ডিশনে পড়লে ত্রিভুজের ক্ষেত্রফল বের হবে, কন্ডিশন না পড়লে ত্রিভুজের ক্ষেত্রফল বের হবে না। কন্ডিশন দিতে এখানে আমরা প্রথমে ইফ ব্যবহার করব। ইফের পরে এখানে প্রথম আমরা জানি ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হয়। তাহলে আমাদের তৃতীয় এ আর বি যোগ করে প্রথমে প্লাস এ প্লাস বি, অর্থাৎ এ আর বি যোগ করে অবশ্যই আমাদের লেস দেন ইকুয়াল সি, অর্থাৎ প্রথম দুটি বাহুর যোগফল এ বি যোগ করে যোগফল সি এর সাথে বড় হইতে হবে। তারপরে হচ্ছে অর ভাগ। একইভাবে এখানে প্রথমে এ প্লাস সি দ্বিতীয় বাহুর যোগফল লেস দেন ইকুয়াল বি, অর্থাৎ তৃতীয় বাহুর এ এবং সি যোগ করে যোগফল বির সাথে বড় হইতে হবে অর, অর বা এখানে আমাদের এ বি প্লাস সি যোগ করে লেস দেন ইকুয়াল হচ্ছে এ এর সাথে বড় হতে হবে। এখানে আমরা জানি যে ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম, অর্থাৎ এই দুটি বাহুর যোগফল ইকুয়াল লেস দেন ইকুয়াল সি, অর্থাৎ প্রথম দুটি বাহুর যোগফল অবশ্যই দ্বিতীয় বাহু অপেক্ষা
বৃহত্তম হতে হবে। তাহলে এখানে আমরা দেখাচ্ছি a প্লাস b লেস দেন ইকুয়াল সি, এর অর্থ হলো এই দুটি বাহু যদি এই বাহুর চাইতে সির চাইতে ছোট হয়, অর এই দুটি বাহুর যোগফল যদি সির চাইতে ছোট হয় বা সমান হয়, বা বি এবং সির মান যদি যোগ করে যোগফল যদি এর চাইতে ছোট হয়, যদি ছোট হয় তাহলে তো ইনভ্যালিড। তাহলে ইনভ্যালিড হিসেবে আমাদের প্রিন্ট করবে পি আর আই এন টি, পি আর আই এন টি প্রিন্ট করবে, কার মান এখানে প্রিন্ট করবে ইনভ্যালিড, আই এন বি এ এল আই ডি, ইনভ্যালিড, টি আর আই এ এন জি এল ই, ট্রিয়াঙ্গেল। অর্থাৎ আমাদের দুটি বাহুর যোগফল যদি তৃতীয় বাহুর সাথে ছোট হয় তাহলে প্রোগ্রামটি ফলাফল প্রদর্শন করবে ইনভ্যালিড ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজটি সঠিক নয়। তারপরে ইলস, যদি না হয়, যদি ছোট না হয় তাহলে সে ইলস, অন্যথায় আমাদের ফলাফল প্রদর্শন করবে, অর্থাৎ আমাদের এই ত্রিভুজের সূত্রটি প্রক্রিয়াকরণ করবে, অর্থাৎ আমাদের ফলাফলের জন্য এই প্রক্রিয়াকরণ সূত্রটি ব্যবহার করবে। আমি আবার বলে দিচ্ছি, এখানে বলা হয়েছে যে যদি দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর চাইতে ছোট হয়, বা এ সির মান যদি যোগ করে যোগফল বি এর চাইতে ছোট হয়, বা এ সি বি এবং সির মান যোগ করে যোগফল যদি সি এর চাইতে ছোট হয়, তাহলে ফলাফল দেখাবে ইনভ্যালিড ট্রায়াঙ্গেল, অর্থাৎ ত্রিভুজটি সঠিক নয়। আর যদি ছোট না হয় তাহলে অবশ্যই বড়, তাহলে বড় হলে তাহলে ইলস, অন্যথায় আমাদের এই সূত্র প্রক্রিয়াকরণ করবে এবং ফলাফল দেখাবে। এখানে আমরা আবার পুরো প্রোগ্রামটি রান করছি, এখানে এর মান নিচ্ছি 5, বির মান 6, সির মান নিচ্ছি আমরা 7, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল দেখাচ্ছে 14 দশমিক সামথিং। তাহলে এভাবে আমরা আমাদের পাইথন প্রোগ্রামের কন্ডিশন ব্যবহার করে বা কন্ডিশন ছাড়া আমরা পাইথন প্রোগ্রাম করতে পারবো। তাহলে আজকের এই ক্লাসটিতে আমরা আমাদের বার্ষিক পরীক্ষা সম্পর্কে, অর্থাৎ বার্ষিক পরীক্ষার পূর্ণ ধারণা আমরা পেয়ে গেছি। অর্থাৎ বার্ষিক পরীক্ষায় আমরা পাইথন প্রোগ্রাম যে কোনো সমস্যার প্রোগ্রাম আসলে আমরা জানি এর সঠিক সমাধান করতে পারি। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ভিডিওটি থেকে কিছু উপকৃত হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।